অনেক নিম্নমানের নিম্ন গতিতে নিয়ে গিয়েছে এই একটা মাত্র মহিলা, যার নাম নিপুণ আক্তার। আপনারা ভালোবাসা পেয়েছেন সর্বদলীয়, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। আসলে শিল্পী সমিতির নির্বাচনটা কি এত কঠিন কোনো বিষয়? প্রশ্নবিদ্ধ 86 সালে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। 86 সালে এটা অর্গানাইজ করেছিল কে? লিজেন্ডারি ফারুক স্যার, লিজেন্ডারি সোহেলানা স্যার, উজ্জ্বল স্যার, এবং প্রথম প্রেসিডেন্ট ছিল আমাদের নায়করাজ রাজ্জাক স্যার, এবং সেক্রেটারি ছিল আমাদের আহমেদ শরীফ ভাই। তো তখন থেকে কখনো কোনো দিনও এই ইলেকশন প্রশ্নবিদ্ধ হয় নাই। এই আমাদের নিপুণ আপু যখন আসলো, নিপুণ আপু এসে প্রথম প্রশ্নবিদ্ধটা উনিই করলেন, এবং আমরা চলচ্চিত্রে আর বাংলাদেশের চলচ্চিত্র মানুষকে যে পরিমাণে ভালোবাসতো, সেই ভালোবাসাটাকে অনেক নিম্নমানের নিম্ন গতিতে নিয়ে গেছে এই একটা মাত্র মহিলা, যার নাম নিপুণ আক্তার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উনি আসার পরেই আমাদের ইন্ডাস্ট্রিটাকে অনেক জায়গায় দৃষ্টিগোচর করে তুলেছেন। সেক্ষেত্রে আজকে নির্বাচিত হওয়ার পরও জায়েদ খান মামলার জন্য সে বসতে পারে নাই। নির্বাচিত হওয়ার পরেও দীপজল সাহেবকে সকালে ফুলের মালা পরানোর পরে সে লন্ডনে যাওয়ার পরেই সে দীপজল সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। তার প্রতিটা জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধতে একজন মানুষ, একজন ব্যক্তিই করেছে। তা সেক্ষেত্রে একজন মানুষ তার স্বার্থ রক্ষা করার জন্য করেছে। সেক্ষেত্রে মানে সামগ্রিক চলচ্চিত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং আমরা ছোট হয়েছি মানুষের কাছে। শিল্পীদের রাজনৈতিক সম্পৃক্ততা এটা পৃথিবীর সব দেশে সব জায়গাতেই আছে, কিন্তু বাংলাদেশে কি এটা একটু প্রবল আকারে ধারণ করেছিল কিনা বিগত সময়, আপনার কি মনে হয়? বিগত সরকার আমলে আমরা তো আসলে আমাদের কাজ খুব কম। আমরা লাস্ট 5-10 বছর, বিশেষ করে করোনার পর আমাদের কোনো কাজই ছিল না, কিন্তু খুব কমে গেছে। সেক্ষেত্রে শিল্পীরা নানামুখী হয়ে গেছে, এবং যে শিল্পীগুলা আজকে দেখেন, যে শিল্পীগুলা তারা ফিউচারে অনেক বড় কিছু করতে চেয়েছিল, তারা হাতে গোনা খুব কম, 2-1 জন, খুব কম আপনি নাম বলতে পারবেন। এমন না যে এই 5 জনের ভিতরে 4 জনের নাম বলতে পারবেন, 1 জনে পারবেন না। আপনারা কিন্তু 10 জনের নামই বলতে পারবেন। এই 10 জনই অতি লোভী, অতিমাত্রায় লোভী ছিলেন, যার জন্য সে ভালোবাসা তো আসছে ভাই আপনাকে কোত্থেকে? আপনি একজন হিরো, আপনি একজন হিরোইন, সেখান থেকে। তা আপনি যখন সেই ভালোবাসাটাকে আপনি যখন অনেক বড় পরিসরে, যখন আপনার লোভ কাজ করবে, বড় পরিসরে নিয়ে যেতে চাবেন, তখনই চিন্তা করবেন যে সরকারিও বা সরকারের কাছ থেকে কী ধরনের সুযোগ সুবিধা নেওয়া যায়। সেক্ষেত্রেই আপনি কিন্তু এই দলের পৃষ্ঠপোষকতা করেছেন। এই করা পরবর্তী সময় গিয়ে আজকে আমি দেখতেছি আমার কোনো হিরো পালিয়ে আছে, আমার কোনো হিরো তার স্ত্রী সন্তান রেখে পালিয়ে দেশের বাইরে সময় কাটাচ্ছে। এটা তো বোধগম্য না। আপনারা ভালোবাসা পেয়েছেন সর্বদলীয়, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বা যেই যে দলেই হোক না কেন, সব দল আপনাকে ভালোবেসেছে। আপনি সবার প্রতিনিধিত্ব করবেন, সবার ভালোবাসা অর্জন করেছেন, সবার জন্য ভালো ভালো কাজ করবেন। একটা দলের হয়ে কাজ করবেন, এটা তো আসলে যায় না। ভালোবাসা থাকতে পারে, আপনি একটা দলকে ভালোবাসতেই পারেন, একটা দলের প্রতি আপনার দুর্বলতা থাকতেই পারে। তার মানে এই না যে ওই দলের ভালোটা রেখে বন্ধটাকেও আপনি প্রেজেন্ট করবেন ভালো বলে বলে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবেন। এটা আসলে একটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে।